চিকেন রোল বানানোর জন্য আমি প্রথমে ময়দাতে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে খাবার সোডা। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল 4 থেকে 5 চা চামচ। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ময়দা। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ। চিকেন রোল তৈরি করার জন্য আমি প্রথমে আগে থেকেই মাংসটা তৈরি করে নিয়েছিলাম। তো প্রথমে সলিডের টুকরো মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গাজর কিছু কুড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তেলের পরে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভাজার পরে গাজরটা দিয়ে ভালো করে নেড়ে আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর সাথে সাথে তারপরে জিরে, আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়ে সামান্য লেবুর রস দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে একদম গামাখা করে নামিয়ে নিয়েছি। এবার আমার পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখানে চিকেন রোলের আকারে ভেতরে দিয়ে ভালোভাবে কড়াইতে ভেজে নেব। সলিড মাংস অনেকেই খেতে ভালোবাসেন না, তো সেই জন্য সলিড মাংসগুলো দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করলে খুব ভালোভাবে খাওয়াও যায় এবং বাচ্চাদেরও সত্যি খুব ভালো লাগে খেতে। প্রথমে রুটির মতন ভালোভাবে বেলে নিয়েছি। এবার এগুলো পুর আকারে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে রোল করে নেব। রোল করার পর এবার আমি চাকু দিয়ে 3টে টুকরো করে নেব, যাতে তেলে ভালোভাবে ভাজা যায়। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। মুখটা একটু ভালোভাবে মুড়ে নেব। এইভাবে প্রত্যেকটা রোল বানিয়ে ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে আমি তেলে দিয়ে ভেজে তুলব। তো সবগুলো আমার রেডি। গরম হয়ে গেছে, এর মধ্যে কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই রোলগুলো ময়দার ব্যাটারে একটু ডুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দেব। এবার ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা রোল ভেজে তুলব। রোলগুলো আমার সম্পূর্ণ রেডি। দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই পর্যন্তই, নমস্কার।